সকাল সকাল আসতে বলছি, তার মানে তাড়াতাড়ি সকালে সকালে আসতে বলেছে কেন? ভগবান বলছে সকালে করে আমার কাছে এসো, এটাই হলো তত্ত্ব। আর জটিলা যেটা বলছে মা সকাল করে আমার বৌমাকে নিয়ে আসবে, এটা হলো বহির তত্ত্ব, এটা হলো তথ্য। তাহলে সকাল সকাল আসতে বলছে মানে এই দেহের একটা সকাল আছে। আমি যদি বলি আমার এখন ডিজাইন ভালো আছে, এই এখানে কোন মা বলছিল জানো? সে কোথায় গেল? ওই মা বলছিল যে এই তো একদিন গান দিয়েছিল না, এখনো বড্ড মোটা সোটা হয়ে গেছে। আমি তো ঘি খাচ্ছি, মাখন খাচ্ছি, তাই না? আমি তো মোটা হবই। তাহলে সকালে সকালে মানে সকাল করে এসো, দেহের যে সকাল, সেই সকাল সকাল ভগবানের কাছে যেতে বলছে। মা যদি বয়স হয়ে যায়, বৃদ্ধ বয়সে কি ভগবানের কাছে গেলে কাজে লাগবে? লাগবে না। লাগবে কি? মানে আমাদের রাস্তাটা ক্লিয়ার করতে হবে। আমি স্বামীর ঘরে যাই, আর শ্বশুর বাড়ি যাই, আর রাজস্থানে যাই, আর দিল্লিতে যাই, তাহলে রাস্তাটা আমায় পরিষ্কার করে রাখতে হবে, তাই তো নাকি? আমাকে শিক্ষাটা রেখে দিতে হবে যে আমি ভগবানের নাম যেন না ভুলি। আমি যাই করি না কেন সেই আমার আরাধ্য দেবতা প্রতি পাবো। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললো, ওগো রাধে, তোমার শাশুড়ি জটিলা বলছে সকালে সকালে এসো। তুমি তো জানো যে সকাল সকাল মানে দেহের সকাল, আগামীকাল সকাল নয়। রাধারানী বলছে আমি তো জানি, কিন্তু আমার শাশুড়ি ননদী তো জানে না। কেন না? বাদিনীর ঘরে বসত করি, কিন্তু এমন একটা সময় এসে যায় ঠিক আমি গোবিন্দর সঙ্গে দেখা করে চলে আসি, তাই না? যার সাথে যার ভাব তার চাই একটা, তাকে যদি রাস্তা দিয়ে দেখতে পাওয়া যায় লাভ হবে। তাই ললিতা বিশাখা বললো, সখী রে ওই দেখ যোগমায়া মা এসে গেছে, চল চল চল। কি বললো শোনা যাক। যোগমায়া মা যখন গিয়ে বলেছে, রাধে তোর আর বিলম্ব নয়, চল চল চল, এবার আমরা চলে যাব। এমন সময় কৃষ্ণ সেই যে সকালের সঙ্গে